গতকাল রাতে ইরানের আরো এক বড় সাফল্য। গতকাল সারাদিন ধরে মধ্যপ্রাচ্যের 10টি তেল এবং গ্যাস রিফাইনারিতে ধ্বংসকাণ্ড চালানোর পর রাতের বেলায় আমেরিকাকে জোর ধাক্কা দিল ইরান। আমেরিকার গর্ব, আমেরিকার এই F-35 ফাইটার জেট, যে ফাইটার জেটকে চোখে দেখা যায় না এবং এর সবচাইতে বড় বৈশিষ্ট্য স্টিল টেকনোলজি, অর্থাৎ যে ফাইটার জেটকে র্যাডারে ট্রেস করা যায় না, এমন কোনোভাবেই তাকে ভূপাতিত করা যায় না বলে এতদিন আমেরিকার গর্ব ছিল, সেই F-35 ফাইটার জেটকে প্রথমবারের মতো 20তম দিনে ইরান গুলি করে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। সেই ফাইটার জেটের পাইলট বাধ্য হয় তড়িঘড়ি মধ্যপ্রাচ্যে গিয়ে অবতরণ করতে। এটাই প্রমাণ করে ইরানের প্রযুক্তি কত অকাট্য, কত শক্তিশালী। আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পৃথিবীর সবচাইতে দামি ফাইটার জেট F-35, সেই F-35 ফাইটার জেটকে ইরান প্রথমবারের মতো গুলি করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার এক অনন্য নজির স্থাপন করলো ইরান। আমেরিকার CNN তারা হেডলাইন করে এই খবরের, তারা জানায় US F-35 damaged by suspected Iranian fire makes emergency landing। আমেরিকার সংবাদপত্র তারা জানায় যে ইরানের আক্রমণে আমেরিকার F-35 প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরিকালীন অবতরণ করতে বাধ্য হয়। আর ইরানের আক্রমণেই এই F-35 প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই খবরের সারা পৃথিবীতে হইচই পড়ে যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র যে অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইরানে, তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, অপরদিকে ইরান প্রত্যাঘাত করে গোটা মধ্যপ্রাচ্যের যে জ্বালানি পরিকাঠামো ছিল, সেই জ্বালানি পরিকাঠামোতে ধ্বংসকাণ্ড চালানোর পর এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জ এনার্জি ক্রাইসিস, জ্বালানি সংকটে গোটা পৃথিবী এখন এক ভয়াবহ দিশাহীন সংকটের মধ্যে পড়ে গেল। আর জ্বালানির দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং আগামী দিনে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যাওয়ার এক বড়সড় আশঙ্কা। উড়বে না এরোপ্লেন, চলবে না রাস্তায় লরি, বাস, ট্রাক, এমনকি শহরের বাড়িগুলোতে উনুন জ্বলবার সম্ভাবনাও প্রায় ক্ষীণ। এলপিজি গ্যাসের মহা সংকট হবে ডিজেল, পেট্রোল, এলএনজি গ্যাসের। গোটা পৃথিবীতে এক ভয়াবহ সংকট এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে। যে যুদ্ধ আমেরিকা ওয়ার অফ চয়েস, স্বেচ্ছায় ইসরায়েলের প্রলোভনে আমেরিকা যুক্তরাষ্ট্র যে সর্বনাশা যুদ্ধ শুরু করেছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার প্রায় $100 বিলিয়ন খরচ ইতিমধ্যেই হয়েছে। আগামীতে কত দূর যেতে পারে সেই খরচ, আমেরিকার অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, এই যুদ্ধের প্রকোপ কত ভয়াবহ তার সঠিক হিসেব এখনো অর্থনীতিবিদরা করেই উঠতে পারেনি। আমরা জানি ইতিমধ্যেই আমেরিকার গর্ব USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন, যে দুটি বিরাট যুদ্ধ বিমানবাহী রণতরী আরব উপসাগরে এসে ইরানকে ধ্বংস করার মহা হুমকি দিয়েছিল, সেই দুটি যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই আরব সাগর পেরিয়ে আমেরিকার পথে ফিরে পালাচ্ছে। আর তার উপরে বড় খবর যুক্ত হলো, যুদ্ধের 20তম দিনে ইরান সফলভাবে আমেরিকার তৈরি এই F-35 স্টেলথ টেকনোলজির ফাইটার জেটকে আক্রমণ করে দেখিয়ে দিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু আছে এবং তারাও আমেরিকার সর্বশ্রেষ্ঠ ফাইটার জেটকেও ভূপাতিত করার ক্ষমতা রাখে। এবং যুদ্ধের ইতিহাসে আমেরিকার এই F-35 কে আক্রমণ করবার মতো ক্ষমতা এর আগে কোনো দেশ দেখাতে পারেনি। ইরান সেই দেশ যে আমেরিকার তৈরি F-35 ফাইটার জেটকে প্রথমবারের মতো আক্রমণ করে দেখালো যে এই প্লেনকেও আক্রমণ করা যায়, F-35 কেও ধ্বংস করা যায়। যে F-35 28 ফেব্রুয়ারি থেকে ইরানে প্রলয় সৃষ্টি করেছিল, ইসরায়েল এবং আমেরিকার ফাইটার জেটগুলো গত 20 দিন ধরে লাগাতার ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে এক ভয়াবহ ধ্বংস চালিয়েছে। এই প্রথম ইরান সাফল্য পেল F-35 কে গুড়িয়ে দেওয়ার, F-35 কে গুলি করে তার ক্ষতি করার মতো এক নজিরবিহীন সাফল্য পেল ইরান। এই যুদ্ধের অন্যতম প্রবক্তা এই আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার, এই পাশবিক হেগসেথ,
হেগসে তখন আমেরিকার জনগণের উপরে যুদ্ধের ব্যয়ের ব্যাপক কুঠার চালাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে কাবু। ইতিমধ্যে অলরেডি প্রাথমিক বরাদ্দ শেষ করবার পর অতিরিক্ত $50 বিলিয়ন বাজেট মঞ্জুর করিয়েছিল কংগ্রেসকে দিয়ে। এবার $200 বিলিয়ন এক বিরাট বাজেট পেশ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের ভ্যাম্পায়ার সরকার ইরান যুদ্ধ পরিচালনা করবার জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দেউলিয়া হওয়ার পথে, তার উপরে নতুন করে $200 বিলিয়ন বিরাট ওয়ার বাজেট সামনে রেখেছে আমেরিকার কংগ্রেসেরা। তাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এক নজিরবিহীন অনন্য সুন্দর এক টুইট করে, সেই টুইট আমরা দেখে নিই চলুন। আব্বাস আরাগচি লিখেছে, উই আর অনলি 3 উইকস ইনটু দিস ওয়ার অফ চয়েস। আমরা মাত্র 3 সপ্তাহ অতিক্রম করছি এই ওয়ার অফ চয়েসের, অর্থাৎ সেধে যেচে যুদ্ধ বাঁধিয়েছে আমেরিকা, সেধে বাঁধানোর যুদ্ধে আমরা মাত্র 3 সপ্তাহ অতিক্রম করেছি। ইম্পোজড অন বোথ ইরানিয়ানস অ্যান্ড আমেরিকানস, যে যুদ্ধটি আমেরিকার সাধারণ মানুষ এবং ইরানের সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে ইসরায়েল আর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর তাতে দিস 200 বিলিয়ন ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। ইতিমধ্যে যে $200 বিলিয়ন বাজেট আমেরিকার কংগ্রেসের সামনে প্রেরণ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাকে আব্বাস আরাগচি বলেছে এটি হলো হিমশৈলের চূড়া মাত্র। অর্থাৎ বিপুল টাকা ব্যয় করেছে আমেরিকা এবং আগামীতে আরো বিপুল টাকা খরচ করতে হবে ইরান যুদ্ধে। Ordinary Americans can thank বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি শ্লেষাত্মকভাবে বলেছেন যে আমেরিকার সাধারণ মানুষ বরং বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ দিক ইসরায়েলের চামচাগিরি করা ওই কংগ্রেসম্যানদেরকে, and his lackeys in Congress, এবং বেঞ্জামিনের সব চামচা যারা কংগ্রেস আছে তাদেরকে ধন্যবাদ দিক আমেরিকার মানুষ। কারণ for the $1 trillion Israel first tax that's about to হিট ইউএস ইকোনমি। ইসরায়েল ফার্স্ট ট্যাক্স গুনতে হবে আমেরিকার সাধারণ মানুষকে। আমেরিকার অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, এই খবর দিয়েছেন আব্বাস আরাগচি। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের রেজিম চেঞ্জ করতে এসেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পের রেজিমকে চেঞ্জ করার এক সুমধুর কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আব্বাস আরাগচি। আমেরিকার সাধারণ মানুষকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বিধ্বংসী কার্যকলাপ তার বিরুদ্ধে চোখ খোলার কাজ করছেন আব্বাস আরাগচি। এদিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের মতো দেশগুলোতে যখন 10টি গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাসের রিফাইনারিতে ইতিমধ্যে ইরান সফলভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, এতেই পৃথিবীতে ইতিমধ্যে ব্যাপক জ্বালানি সংকট শুরু হয়েছে। অপরদিকে ইসরায়েলের উপরে শখানেক মিসাইল এবং কয়েকশো ড্রোন হামলা চালাবার পর ইরান গতকাল সন্ধ্যাবেলায় ইসরায়েলের হাইফা রিফাইনারিতে ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছে এবং এই হাইফা রিফাইনারির একটা অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আকাশ জুড়ে আপনারা দেখছেন যে আগুনের হলকা এবং ধোঁয়া বিস্তৃত হয়ে ছেয়ে গেছে আকাশ জুড়ে। তাই আশঙ্কা করা হচ্ছে ইরান একটি ঘুমন্ত সিংহ, সেই ঘুমন্ত সিংহকে জাগানোর ফলে গোটা পৃথিবী এখন ইরান সিংহের ক্রোধে আক্রান্ত। ইরান ইতিমধ্যে যেভাবে আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাতে ইরান আর পিছে ফিরে দেখতে রাজি নয়। ইরান এই মুহূর্তে আক্রান্ত সিংহের মতো প্রত্যাঘাত করছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল জুড়ে। আগামী দিনে আরো ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হতে চলেছে, কারণ আব্বাস আরাগচি জানিয়েছেন এতদিন ধরে, অর্থাৎ প্রথম 18 থেকে 19 দিন জুড়ে ইরান তার শক্তির আংশিক প্রয়োগ করেছিল, কারণ গোটা রিজিয়ন জুড়ে যুদ্ধ কমিয়ে শান্তি ফিরিয়ে আনার পক্ষেই ছিল ইরান। কিন্তু ইসরায়েল সমস্ত রেড লাইন ক্রস করেছে। ইরানের যুদ্ধ পরিচালনাকারী নিরাপত্তা পরিষদের প্রধান লারি জানিকে খুন করা এবং ইরানের প্রধান সর্ববৃহৎ গ্যাস রিজার্ভার দক্ষিণ পার্সে আক্রমণ করবার পর থেকেই ইরান বিধ্বংসী অবস্থান নিয়েছে এবং তার যে সামরিক শক্তি তার প্রকাশ ঘটাতে শুরু করেছে ইতিমধ্যেই। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল পদাতিক টি10 সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন।